আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু দ্য ওয়ার্ল্ড অফ তাইমা। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে নতুন একটি ব্লগ শুরু করতে যাচ্ছি। আশা করি আপনাদের ভালো লাগবে। তো আজকে ফ্রাইডে, মাসাফের বাবার হলিডে। পুরো একটা সপ্তাহ পরে আমরা সবাই মিলে একসাথে একটু টাইম স্পেন্ড করতে পারি, একসাথে নাস্তা খেতে পারি। প্রত্যেক ফ্রাইডেতেও যে আমাদেরকে উনি সময় দিতে পারে তাও কিন্তু না। মাঝে, মাঝে বাইরেও কাজ থাকে। তখন তো আর বাসায় ওভাবে সময় দিতে পারে না। কথা বলতে, বলতে আমি কিন্তু নাস্তা রেডি করে ফেলেছি। আজকের ফ্রাইডেতে নাস্তায় ছিল পরোটা আর সাথে আলু ভাজি, ডিম পোচ আর কিছু আম কেটে নিয়েছিলাম। আমাদের বাঙালিদের অ্যাজ নরমাল যেই ধরনের নাস্তা থাকে আরকি, আমরা সবাই যেরকম নাস্তা বাসায় খাই, এর ব্যতিক্রম কিছুই না আমার বাসায়। তো আমি মাসাফের বাবার প্লেট সার্ভ করছিলাম। খাবার-দাবারের ব্যাপারে ও বরাবরই উদাসীন, অনেক কম খায়। আসলে আমি অনেক জোরাজুরি করেও আর খুব বেশি কিছু খাওয়াতে পারি না ওকে। বলো আব্বু বলো। রুটি তারপরে এটা আম কেটে রাখছি দিতেছি। ডিমের পোস্তা করছি এক পোচ। এক পোস্তা করছি এক পোস্তা তারপরে এটা শুকিয়ে ভর্তা কি বলো এটা হচ্ছে আলু ভাজি। আলু ভাতিটা তারপর আম করছে আম করছে ম্যাঙ্গো আমার বেবি ব্লগিং করছে। আসলে শিশুরা অনুকরণ প্রিয়। বড়দেরকে যা করতে দেখবে তাই কিন্তু শিখবে। আমি ব্লগিং করি, এখন আমার দেখাদেখি ও হচ্ছে বাবার মোবাইল নিয়ে সবকিছু ভিডিও করছে আর কথা বলছে। ওর ভিডিওগুলো দেখে আমার নিজেরই খুব হাসি পাচ্ছিল। তো যাই হোক, নাস্তা শেষে ফ্রিজ থেকে দুধ বের করে আমি চায়ের জন্য মিল্ক প্যানে দিয়ে দিয়েছি। নাস্তা খেয়ে চা না খেলে তো আসলে হয় না। তার উপরে আজকে ফ্রাইডে, পুরো একটি সপ্তাহ পরে আমি আর মাসাফের বাবা একসাথে বসে চা খেতে পারবো। চায়ের সাথে অন্য কোনো কিছু আর দেইনি। কারণ সকালবেলা তো অনেক ভারী নাস্তা খাওয়া হয়ে গিয়েছে আমাদের। যার কারণে শুধু চাই খেয়ে নিয়েছি আমরা। তো চা খাওয়ার পরে আমাদের এখন দুপুরের প্রিপারেশন নিতে হবে রান্নার। আমি মাসাফের বাবাকে বললাম যে, "আজকে দুপুরে কি একটু রিচ ফুড খাবো কিনা? পোলাও, চিকেন এরকম কিছু?" তো বলল যে, "না, আজকে বেশ গরম। আমি ভারী কিছু খাবো না। মানে রিচ ফুড কিছু খাবো না। তুমি হালকা পাতলা কিছু করো।" তো এখানে আমি ঢেঁড়স ভাজি বসিয়ে দিয়েছি। আসলে আমার বাসায় ঢেঁড়স ভাজিটা কম্পালসারি এই সিজনে যতদিন পর্যন্ত ঢেঁড়স থাকবে বাজারে, আমাকে প্রতিদিনই ঢেঁড়স ভাজি খেতে হবে। আমার অনেক পছন্দের একটা খাবার ঢেঁড়স ভাজি। তো যাই হোক, এর মধ্যে ঢেঁড়স ভাজি হয়ে গিয়েছে। মাসাফের জন্য আমি ২ টো কাতলা ফিশের পিস দিয়ে একটু আলু দিয়ে ঝোল করে নিব। তো এখানে কাতলা ফিশটা কষিয়ে নিচ্ছি। আমি মাসাফকে বেসিক্যালি মাছটা ভেজে দিই না। কারণ মাছ ভেজে নিলে মাছের যে গুণাগুণটা থাকে সেটা অনেকটা নষ্ট হয়ে যায়। যার কারণে কষিয়ে মাছ খাওয়ানোর চেষ্টা করি। সবসময় তো আসলে খায় না। তো তারপরেও তো রান্না করতে হয় ওর জন্য। খাক না খাক কিন্তু সামনে তো দিতে হবে। তো এখন আমি ঝিঙা দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করে নিবো। আমার ফ্রিজে একটা ইলিশ মাছের মাথা আর লেজ রেখেছিলাম আমি। ইলিশ মাছটা কিন্তু বেশ বড় ছিল, যার কারণে দেখতেই পাচ্ছেন মাথাটাও কিন্তু বেশ বড়। এখানে আমি সব ধরনের মসলা দিয়ে মাথাটাকে আর লেজটাকে ভালো করে কষিয়ে নিয়ে তুলে রাখছি। এখন এই মসলার মধ্যেই ঝিঙ্গাগুলোকে দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখানে কিন্তু আমি কোনো রকমের পানি ইউজ করিনি, কারণ ঝিঙ্গা থেকে প্রচুর পরিমাণে পানি উঠেছে। এখন আমি মাথাগুলোকে দিয়ে একটু ঢেকে ১৫-২০ মিনিটের জন্য রান্না করে নিব। আর এখানে আমি পটল ভাজি করব। পটলগুলোকে ১৫-২০ মিনিট আগে সব ধরনের মসলা দিয়ে মেরিনেশন করে রেখেছিলাম। তারপর সবগুলোকেই সামান্য তেলের মধ্যে ভেজে নিয়েছি। আসলে পটল ভাজতে কিন্তু অনেক বেশি
বেশি তেল লাগে না। অল্প তেলেও কিন্তু কম আঁচ দিয়ে একটু ঢেকে, ঢেকে ১৫-২০ মিনিটের মধ্যেই কিন্তু পটল ভাজি করে ফেলা যায়। তো আমি যেই তেলে পটল ভাজি করেছিলাম সেই তেলটার মধ্যেই কিছু পেঁয়াজ আর কাঁচামরিচ মাঝখান দিয়ে ফালি করে দিয়েছি। তেলটাকে ওয়েস্ট করার কোনো দরকার নেই, কারণ তেলটার মধ্যে মসলাও আছে এবং খুব সুন্দরভাবে এই তেলের মধ্যে পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে সামান্য একটু লবণ দিয়ে ভেজে তুলে নিয়েছি। আলহামদুলিল্লাহ, দুপুরে রান্নাবান্না কমপ্লিট। আমি অলরেডি টেবিলও গুছিয়ে ফেলেছি। আপনাদেরকে দেখাচ্ছি। এখানে ইলিশ মাছের মাথা দিয়ে ঝিঙা রান্না করেছিলাম। আর এই যে পটল ভাজি। আর এখানে হচ্ছে আ ঢেঁড়স ভাজিটা আছে। আর মাসাফের জন্য কাতলা মাছ আলু দিয়ে রান্না করেছিলাম, ওটা রেখেছি। এই তো ছিল আমাদের ফ্রাইডেতে দুপুরের আয়োজন। আমরা সবাই মিলে একসাথে লাঞ্চ করেছি। তো আজকের ব্লগটি এই পর্যন্তই। নতুন আরেকটি ব্লগে দেখা হবে। আসসালামু আলাইকুম।